বাংলাদেশ ভার্সেস পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচে মুশফিকুর রহিম ও লিটন দাস চতুর্থ দিনের খেলা শুরু করে। দিনের শুরুতে দেখেশুনে খেলা শুরু করে এই দুই ক্রিকেটার। নাসিম শাহের বলে লিটন দাস কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। লিটন দাস ৫৬ রান করে ৭৮ বলে। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে রানের চাকা সচল রাখে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দেখা পায়। মেহেদী হাসান মিরাজও হাফ সেঞ্চুরির দেখা পায়। মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের এই পার্টনারশিপে বাংলাদেশ দল পাকিস্তানে তাদের সেরা পারফরমেন্স করতে থাকে। মুশফিকুর রহিম তার ডাবল সেঞ্চুরি থেকে ৯ রান বাকি থাকতে মোহাম্মদ আলীর বলে কট বিহাইন্ড হয় এবং রেজওয়ান সুন্দরভাবে ক্যাচটি লুফে নেয়। মুশফিকুর রহিম ৩৪১ বলে ১৯১ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। মুশফিকুর রহিম তার এই ম্যাচে ২২টি চার ও একটি ছক্কা মারে এবং মেহেদী হাসান মিরাজের কিছুক্ষণ পর্যন্ত রানের চাকা সচল রাখলেও ১৭৯ বলে ৭৭ রান করে আউট হয়। মেহেদী হাসান মিরাজকে আউট করে সালমান আলী এবং ক্যাচটি নেয় শাহীন শাহ আফ্রিদি। এরপর হাসান মাহমুদ ১৮ বল খেলে ০ রান করে আউট হয়। উইকেট নেয় শাহীন শাহ আফ্রিদি এবং এই উইকেটটি উপহার দেয় তার নবজাতক শিশুকে। এরপর শরীফুল ইসলাম টি-২০ মেজাজে খেলতে থাকে। শরীফুল ইসলাম ১৪ বলে ২২ রান করে আউট হয়। শরীফুলের উইকেটটি নেয় আবদুল্লাহ শফিক এবং এই ম্যাচে নাহিদ রানা ১ রান করে। বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ায় অল উইকেট হারিয়ে ৫৬৫ রান। বাংলাদেশ দল পাকিস্তানের থেকে ১১৭ রানে এগিয়ে থাকে। প্রথম দিকেই পাকিস্তান শিবিরে বাংলাদেশি বোলারদের হামলা। সিয়াম আইয়ুবকে আউট করে শরীফুল ইসলাম। কট বিহাইন্ডকে লুফে নেয় লিটন দাস। চতুর্থ দিন শেষে ২৩ রানে ১ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। বাংলাদেশ দল এখনও ৯৪ রানে এগিয়ে আছে। তো দেখা যাক পঞ্চম দিনে কী করে বাংলাদেশ দল।